হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখে 1.2টা আমরা করছিলাম। 10-এর দাগ পর্যন্ত করা হয়েছে। আজকে 11-এর দাগ থেকে সব অঙ্কগুলোই আজকে আমরা করে নেব। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে। এই গ্রুপে কিছুজন জয়েনও আছে। তো আমি কবে কি ক্লাস নিই বা আমার ক্লাসের ভিডিওর লিংক আমি সবকিছু এই গ্রুপে শেয়ার করে দিই। তোমরা যারা আমার ক্লাস দেখো এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এই গ্রুপের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র তোমরা মেসেজ করতে পারবে। কারোর কোনো কোয়ারি থাকলে আমাকে মেসেজ করে জেনে নেবে। এই ফোনে কল ঢুকবে না, তোমরা কেউ কল করবে না, আর কল করলে কেউ ধরবেও না, ঠিক আছে? তো আজকে 4-এর দাগের 11 থেকে চলো শুরু করি। প্লাস bx is equal to cx plus d by c plus dx, যেখানে a not is equal to b, c not is equal to d, আর x not is equal to minus a by b minus c by d, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই আসে। আমি স্টার্ট দিয়ে রাখলাম। এবার চলো এই অঙ্কটা করি। এটা সিম্পল কিচ্ছু নয়, তোমরা কোনাকুনি গুণ করবে। এইটার সাথে এইটা গুণ করে বাঁ দিকে বসাবে, আর এইটার সাথে এইটা গুণ করে ডান দিকে বসাবে, ঠিক আছে? তাহলে পরের লাইনে লিখবো বা ax plus b into c plus dx is equal to a plus bx into cx plus d। এবার আমরা এটাকে গুণ করে বসাবো। ax এর সাথে c গুণ হয়ে হয় acx প্লাস adx স্কয়ার প্লাস bc প্লাস bdx। এবারে এই পারের গুণটা হয়ে গেল, এবার এপারের গুণটা করব। এর সাথে cx গুণ হয়ে হবে acx, এর সাথে d গুণ হয়ে হবে ad, bx এর সাথে cx গুণ হয়ে হবে bcx স্কয়ার, আর bx এর সাথে d গুণ হয়ে হবে প্লাস bdx। এবার একটা জিনিস দেখো, সমান চিহ্নর এপারে acx আছে, সমান চিহ্নর এদিকেও acx আছে। যখন সমান চিহ্নর দুদিকে একই সংখ্যা থাকবে তখন সেটা আমরা কেটে দিই। acx কেটে যাবে, bdx কেটে যাবে, ঠিক আছে? এবার আমরা x স্কয়ার গুলোকে একদিকে নিয়ে আসবো, adx স্কয়ার, আর এদিকে আছে bcx স্কয়ার মাইনাস bcx স্কয়ার। তাহলে এই দুটো হয়ে গেল, ঠিক আছে? এবার বাদ বাকি কি পড়ে আছে? এই সমান চিহ্নর ডান দিকে ad, আর এই bcটাকে ওপারে পার করে দেবো, হবে মাইনাস bc। পরের লাইনে লিখবো x স্কয়ারটা কমন নেবো, x স্কয়ারটা কমন নিলে হবে ad মাইনাস bc, আর এদিকে হবে ad মাইনাস bc, বা x স্কয়ার ইজ ইকাল টু ad মাইনাস bc বাই ad মাইনাস bc। এবার এই দুটো কেটে গেলে বা x স্কয়ার ইজ ইকাল টু 1 হবে, অর্থাৎ x ইজ ইকাল টু প্লাস মাইনাস 1 হবে। খুব সিম্পল, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালোভাবে প্র্যাকটিস করবে। স্ক্রিনশট নাও। পরবর্তী অঙ্কে 12টায় 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইজ ইকাল টু 4, যেখানে x নট ইজ ইকাল টু মাইনাস 1/2 হবে। এবারে দেখো, এটাও খুব সিম্পল, এখানে এর নিচে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। পরের লাইনে লিখবো বা
2x প্লাস 1 এক আর 2x প্লাস 1 এর লসাগু করলে হয় 2x প্লাস 1। এবার 2x প্লাস 1 2x প্লাস 1 এটাকে গুণ করলে হবে 2x প্লাস 1 এর হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 3 এর সাথে 1 গুণ হয়ে হবে 3 ইজিক্যাল টু 4। এবার a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় আমরা ভাঙবো। a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে হবে 4x স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার প্লাস 3 বাই 2x প্লাস 1 ইজিক্যাল টু 4, বা 4x স্কয়ার প্লাস 4x প্লাস এখানে 1 আর 3 যোগ হয়ে আমি একেবারেই লিখে দিচ্ছি 4 বাই 2x প্লাস 1 ইজিক্যাল টু 4, বা এই প্রত্যেকটা ওপর থেকে দেখো 4 কমন যাবে, 4 কমন গেলে হবে x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই 2x প্লাস 1 ইজিক্যাল টু 4। এদিকের 4 এদিকের 4 কেটে যাবে, বা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজিক্যাল টু এই 2x প্লাস 1টাকে ওপারে নিয়ে গেলে 2x প্লাস 1 হবে, বা সবগুলোকে এদিকে নিয়ে আসবো x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস 2x মাইনাস 1 ইজিক্যাল টু 0। এই 1 কেটে যাবে, বা x স্কয়ার মাইনাস x, এই এখানে মাইনাস 2x আছে, এখানে প্লাস x আছে, মানে এখানে মাইনাস x হবে ইজিক্যাল টু 0। পরেরটা আমি এপারে করছি, এই দুটো থেকে x কমন যাবে, তাহলে x ইন্টু x মাইনাস 1 ইজিক্যাল টু 0, তাহলে x ইজিক্যাল টু 0 হবে আর x মাইনাস 1 ইজিক্যাল টু 0 হবে। তাহলে উত্তর হবে x ইজিক্যাল টু 0 আর x ইজিক্যাল টু 1। স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, মুছে দিচ্ছি। চলে যাচ্ছি এবার পরবর্তী অঙ্কে। x প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই x প্লাস 1 ইজিক্যাল টু x প্লাস 1 বাই 3 প্লাস 3 বাই x প্লাস 1 মাইনাস 5 বাই 6, যেখানে x নট ইজিক্যাল টু মাইনাস 1। আচ্ছা, এই অঙ্কটা একটু কায়দা করতে হবে। দেখো, তুমি যদি গাধার মতো এখানে এই দুটো ভগ্নাংশের যোগ এদিকে করো, এই তিনটে ভগ্নাংশের যোগ ওদিকে করো, তাহলে অঙ্কটা মানে খুব বড় হবে, খুব প্রবলেম হবে। তো তুমি কি করবে বলো তো, সহগগুলো যেগুলোর নিচে সংখ্যা আছে সেগুলোকে একদিকে নিয়ে আসবে, আর যেগুলোর নিচে, যে ভগ্নাংশের নিচে তোমার এক্স যুক্ত সংখ্যা আছে সেগুলোকে ডান দিকে নিয়ে যাবে। তাহলে পরের লাইনে আমি করব, বা x প্লাস 1 বাই 2 মাইনাস, এটাকে এপারে নিয়ে আসলে মাইনাস হবে x প্লাস 1 বাই 3 প্লাস 5 বাই 6 ইমপ্লাইজ দ্যাট, এপারে কি আছে 3 বাই x প্লাস 1, আর এপারে এটা চলে যাবে মাইনাস 2 বাই x প্লাস 1। এবারে 2 3 6 এটাকে লসাগু করলে হবে 6। আমি তুমি করে দেখাচ্ছি, 2 3 6 এর যদি লসাগু করো, 2 দিয়ে গেলে 2 3 এ 6, এবারে 3 দিয়ে গেলে মানে 6 হবে। এর লসাগু করলে হবে 6, নিচে 6 লিখলাম। এবারে 2 3 এ 6, তাহলে এখানে হবে 3x প্লাস 3 মাইনাস, এবারে 3 দুগুণে 6, এই 6টা 3 দিয়ে ভাগ করলে হয় 2, এবার 2টা এখানে গুণ হবে মাইনাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস বসবে মাইনাস 2। আচ্ছা, এবার এখানে 6 আছে, এখানে 6 আছে, মানে এখানে 6 একে 6 5 একে 5 হবে ইজিক্যাল টু, দেখো এই দুটোর নিচেই x প্লাস 1 আছে, মানে এই দুটোর লসাগু করলে হবে x প্লাস 1, উপরে হবে 3 মাইনাস 2, বা
এখানে 3x থেকে 2x বিয়োগ দিলে হবে x, আর এখানে 3 আছে, আর এখানে +3 +5 আর -2, তাহলে এই দুটো যোগ বিয়োগ করলে হবে এই তিনটে 6 + 6/6 = 1/x + 1, বা এবার x + 1 এর সাথে x + 6 গুণ করে দেবো, x + 6 * x + 1, 6টা এপারে গুণ হয়ে হবে 6, বা এবার এই দুটো গুণ করবো, x এর সাথে x গুণ হয়ে হবে x² + x + 6x + 6 = 6, x এর সাথে x গুণ করে x² হলো, x এর সাথে 1 গুণ করে x হলো, 6 এর সাথে x গুণ হয়ে 6x হলো, 6 এর সাথে 1 গুণ হয়ে 6 হলো। এবার এপারে 6 এপারে 6 কেটে যাবে, x² প্লাস, আচ্ছা, বা x² + 7x = 0, বা x কমন যাবে, x × x + 7 = 0, তাহলে আমরা লিখতে পারি x = 0 আর x + 7 = 0, অতএব x = 0 আর x = -7। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, চলে যাচ্ছি এবারে পরবর্তী অঙ্কে। x + 70/3x + 1 - 2x + 15/x + 7 = 3, 5, যেখানে x not equal to -1/3 আর -7। ঠিক আছে, এবার এটাকে কি করব, বা এই দুটো লসাগু করলে কি হবে, দুটো গুণ হয়ে যাবে, 3x + 1 আর x + 7। এবারে 12x + 17, এইটার সাথে এইটা কোনাকুনি গুণ হয়ে যাবে, এইটার সাথে এইটা গুণ হবে আর এইটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, x + 7 - 2x + 15 আর 3x + 1, এটাকে ভেঙে নেব, 5 × 3 = 15, 5 × 3 = 15 আর উপরে 1 যোগ করলে হবে 16/5, বা 12x এর সাথে x, এবার এই দুটো সিম্পল গুণ করে দেবো, হবে 12x² + 84x + 17x + x 119x মাইনাস, আচ্ছা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, 2x এর সাথে 3x গুণ হয়ে হবে 6x² + 2x + 45x + 15। ঠিক আছে, এবারে নিচেরটাও গুণ করে দেবো, 3x² + 21x + x + 7 = 16/5, এই দুটো গুণ করে এটা হলো, এই দুটো গুণ করে এটা হলো, এই দুটো গুণ করে এটা হলো। ঠিক আছে,
এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে 12x² আছে আর এখানে -6x² আছে। আচ্ছা আমি একটা লাইন যদি না করে, এখানে দেখো মাইনাস সাইন আছে আর এখানে প্রত্যেকটার আগে প্লাস আছে, মানে এখানে প্রত্যেকটার আগে মাইনাস হয়ে যাবে, তাই তো? ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, এখানেও আমি ব্র্যাকেটটা তুলে দিলাম। এবার 12x² থেকে 6x² বিয়োগ দিলে হবে 6x²। 6x²। আচ্ছা 84x আর এখানে, আচ্ছা এখানে 84 আছে, এখানে 17 আছে, এটার সাথে এটা গুণ হয়ে এটা হয়েছে, এটার সাথে এখানে এক্স হবে না। 17 সাথে 119, কিন্তু এখানে কোনো এক্স হবে না, ঠিক আছে? এবারে এই দুটো যোগ হবে আর এই দুটো যোগ হবে, হয়ে এটা থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে 84 আর 17 আমি যোগ করে নেবো। 7 8 9 10 11, 1 হাই থাকে 9 10। আচ্ছা এবার এই 45-এর সাথে 2 যোগ করলে হবে 47। 47টা এটা থেকে বিয়োগ হয়ে যাবে। 7 8 9 10 11 4 5 মানে 54 প্লাস 54x, ঠিক আছে? এবার 119 আছে এখানে, আর এখানে আছে -15। তাহলে 119 থেকে 15 বিয়োগ দিলে হবে 104 প্লাস 104 বাই এখানে 3x² প্লাস 22x প্লাস 7 ইজিক্যাল টু 16/5। বা এবার এইখান থেকে 54 এখান থেকে যদি 2 কমন নিই তাহলে হবে 3x² প্লাস 27x প্লাস 52 বাই এখানে 2 কমন নিলাম, এটা 3x² প্লাস 22x প্লাস 7 ইজিক্যাল টু 16/5। এবার এই 2 আর এখানে এটা 8 হয়ে যাবে। এবার 5টা এর সাথে গুণ করে দেবো, বা 15x x² প্লাস 5 সাথে 35, 5 দুগুণে 10 প্লাস 260 ইজিক্যাল টু 24x² প্লাস 56। ঠিক আছে, দেখো জায়গা ছিল না বলে আমি মুছে দিয়ে করেছি, এটা উপরে লিখেছি, লাস্ট লাইনটা এটাই ছিল, ঠিক আছে? এবারে কি করব, সবগুলোকে একদিকে নিয়ে যাব। 24x², আচ্ছা সবগুলোকে ধরো যদি ডান দিকে নিয়ে যাই, আচ্ছা বাঁ দিকে নিয়ে আসছি, 15x² প্লাস 135x প্লাস 260 মাইনাস 24x² মাইনাস 176x মাইনাস 56 ইজিক্যাল টু 0। এবারে 15x² 24x² হবে তোমার -9x²। 176 135, এটা হবে তোমার -41x। 260 থেকে 56 বিয়োগ দিলে এটা হবে তোমার 204 ইজিক্যাল টু 0। এবার আমরা সাইনটা চেঞ্জ করে নেব, 9x² প্লাস 41x মাইনাস 204 ইজিক্যাল টু 0। আচ্ছা এবার 204টাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 204 2 1 2 0 2 2 4, তারপরে যাবে 2 5 10 2 1 2, তারপরে
3 দিয়ে গেলে 3 7 21 17 আর এদিকে একটা 9 আছে। এবারে এইগুলোকে এমনভাবে মিল করতে হবে যাতে 41 হয়। তাহলে কি করে হবে আমাদের 7 4 3 নং 27 আর 17 4 17 4 4 7 4 28 68 এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের 41 হবে। 68 আর 27 দেখো 17-র সাথে 4 গুণ করলে 68 হয় আর 3 নং 27 এই 68 থেকে 27 বিয়োগ দিলে 41 হয়। তাহলে পরের লাইনে লিখব 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইজিক্যাল টু 0। এবারে এই দুটো থেকে x কমন যাবে, x শুধু x নয় 3x 9x প্লাস 68 আর এখানে মাইনাস কমন গেলে হবে 3 নং 27x মাইনাস 68 ইজিক্যাল টু 0। এবার পরের লাইনে লিখব 9x প্লাস 68x minus 3 is equal to 0 implies that 9x plus 68 is equal to 0 হবে আর আরেকটা হবে অথবা x minus 3 is equal to 0। তাহলে এখানে একটার x এর মান হবে মাইনাস 68/9 আর আরেকটা x এর মান হবে 3। এই দুটোই উত্তর। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। x plus 3 by x minus 3 plus 6 into x minus 3 by x plus 3 is equal to 5 যেখানে x not is equal to 3 আর minus 3। এবার এটাকে কি করব, বা এই দুটো লসাগু করলে হবে x minus 3 into x plus 3। এবার x plus 3 এর সাথে x plus 3 গুণ হয়ে হবে x plus 3 এর হোল স্কোয়ার প্লাস 6 into x minus 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। বা এবার এটাকে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস এখানে 6 গুণ থাকবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এবারে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে হবে 9 ইজিক্যাল টু 5। বা এবার এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস 6x স্কোয়ার, এই 6টা আমি গুণ করে দিলাম, মাইনাস 36x প্লাস 54 বাই এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকাল টু 5। এবার এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 6x স্কোয়ার আছে, মানে হবে 7x স্কোয়ার, 6x আর মাইনাস 36 আছে মানে মাইনাস 30x, 9 আছে আর এখানে 54 আছে মানে এখানে হবে তোমার 63। আচ্ছা, এবার এক্স স্কোয়ার মাইনাস 9টাকে ওপরেরগুলো যোগ বিয়োগ করে আমাদের এইটুকু হলো। এবার এক্স স্কোয়ার মাইনাস 9টাকে ওপারে পার করে দেবো, 5x স্কোয়ার মাইনাস 45। এবারে কি করব, এবারে এবার সবগুলোকে এদিকে নিয়ে আসবো, 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 মাইনাস 5x স্কোয়ার প্লাস 45 ইজিক্যাল টু 0। এবার 7x স্কোয়ার এখানে মাইনাস 5x স্কোয়ার আছে মানে এটা হবে 2x স্কোয়ার, এটা হবে 35x, না এই দুটো হলো 30xই হবে আর x নেই তো, এটা 30x বসিয়ে দিলাম
এবারে 63 আর 45 যোগ করলে হবে 108, তাই তো? 108 ইজিক্যাল টু 0। এবার এই লাইনটা থেকে 2 কমন গেলে হবে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইজিক্যাল টু 0। এটুকু স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে মুছে দিয়ে আমি ডান দিকে করব। ঠিক আছে, একটু এইদিকে মুছছি, দেখো। এবার 2টা 0/2 হলে 0 হয়ে যাবে, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইজিক্যাল টু 0। এবার 54টাকে এমনভাবে ভাঙতে হবে যাতে আমাদের 15 মিল হয়। তো কি করব, 54টাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 6 9 54, আর 9-এর সাথে 6 যোগ করলে 15 হয়ে যায়। পরের লাইনে লিখবো বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54 ইজিক্যাল টু 0। এবার এই দুটো থেকে কমন যাবে x মাইনাস 9, মাইনাস 6 কমন নিলে হবে x মাইনাস 9 ইজিক্যাল টু 0, বা x মাইনাস 9 ইন্টু x মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে x মাইনাস 9 ইজিক্যাল টু 0 অথবা x মাইনাস 6 ইজিক্যাল টু 0, অথবা x ইজিক্যাল টু 9 আর x ইজিক্যাল টু 6 হবে। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। ওয়ান বাই a প্লাস b প্লাস x ইজিক্যাল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, যেখানে x নট ইজিক্যাল টু 0 আর মাইনাস a প্লাস b। এবার এটাকে কি করব বলো তো, সব x গুলোকে আমি বাঁদিকে নিয়ে আসব। 1/a প্লাস b প্লাস x এটাকে লিখলাম, এবার 1/xটাকে বাঁদিকে নিয়ে আসবো 1/x ইজিক্যাল টু 1/a প্লাস 1/b, এটাকে ডান দিকে রাখলাম। এবার এই দুটো লসাগু করব, এই দুটো লসাগু করলে হবে x ইন্টু a প্লাস b প্লাস এক্স। এক্সটা এখানে গুণ হবে x মাইনাস, এবার একের সাথে এইটা গুণ হলে হবে মাইনাস a মাইনাস b মাইনাস এক্স। ঠিক আছে, এবার এই দুটো যোগ বিয়োগ করলে হবে ab b প্লাস a। এবার এইটা আর এইটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে পরের লাইনে হবে এটা মাইনাস কমন নিলে মাইনাস a প্লাস b বাই এক্স ইন্টু a প্লাস b প্লাস এক্স। পরের লাইনে এটা হবে a প্লাস b বাই ab। এবার দেখো এই a প্লাস b আর a প্লাস b সমান চিহ্নর দুদিকে একই আছে, মানে কেটে যাবে। এবার এবিটাকে এপারে গুণ করে দেবো, হবে মাইনাস এবি, আর এটাকে ওপারে গুণ করে দেবো, তাহলে হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই তো? হ্যাঁ, বা এবার সবগুলোকে একদিকে নিয়ে যাব, এক্স স্কোয়ার প্লাস এক্স, এবার এই দুটো থেকে এক্স কমন নিলে হবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি ইজিক্যাল টু 0। আচ্ছা, কমন নেওয়ার দরকার নেই তো আমার। দেখো সবগুলোকে একদিকে নিয়ে যাব, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইজিক্যাল টু 0। এবার এই দুটো থেকে এক্স কমন যাবে, এই দুটো থেকে কমন নেবো আর এই দুটো থেকে কমন নেবো, তাহলে এই দুটো থেকে কমন নিলে এক্স কমন নিলে এক্স প্লাস এ, আর এই দুটো থেকে বি কমন নিলে এক্স প্লাস এ ইজিক্যাল টু 0। বাকিটা আমি একটু এপারে করব। এবার এই দুটো থেকে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজিক্যাল টু 0 হবে, তাহলে এক্স প্লাস এ ইজিক্যাল টু 0, বা অথবা এক্স প্লাস বি ইজিক্যাল টু 0 হবে, অর্থাৎ এক্স ইজিক্যাল টু মাইনাস এ হবে, এক্স ইজিক্যাল টু মাইনাস বি হবে। ঠিক আছে, দেখে নাও, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। চলে যাবো পরবর্তী অঙ্কে।
পরের অঙ্কটা আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইজিক্যাল টু 0, যেখানে এক্স নট ইজিক্যাল টু এ। এবারে দেখো এই অঙ্কটা খুব ছোট্টভাবে হয়ে যাবে, এই দুটোই একই সিমিলার আছে না, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। এবার এটাকে আমি পি ধরে নেব, পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইজিক্যাল টু 0। পাশে লিখব, ধরি পি সমান এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। এবার এটাকে করো, পি স্কোয়ার 6টাকে 3 দুগুণে 6 হয়, 6টাকে এ করলে আর 3 প্লাস 2 করলে 5 হয়, মাইনাস 3 প্লাস 2 পি প্লাস 6 ইজিক্যাল টু 0। 6টাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, 3 দুগুণে 6 আর 3 প্লাস 2 করে 5 করলাম, বা পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 ইজিক্যাল টু 0, বা এই দুটো থেকে আমি পি কমন নেব, তাহলে পি মাইনাস 3 আর এই দুটো থেকে 2 কমন নেব, তাহলে হবে পি মাইনাস 3 ইজিক্যাল টু 0, বা পি মাইনাস 3 ইন্টু পি মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে পি মাইনাস 3 ইজিক্যাল টু 0 হবে আর পি মাইনাস 2 ইজিক্যাল টু 0 হবে। পির জায়গায় লিখে দেবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু 3 আর এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু 2। সমান চিহ্নর ওপারে গেলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এবারে একটু মুছে দিয়ে আমি ওদিকে করব, এটা স্ক্রিনশট নিয়ে নাও। পির জায়গায় মানটা বসিয়ে দিয়েছি এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ, আর এখানেও পির জায়গায় মানটা বসিয়ে দিয়েছি। এবার এপারে করব, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটা ইজিক্যাল টু 3 হয়েছিল তাই তো, তাহলে এটাকে করে দেবো এক্স প্লাস এ ইজিক্যাল টু 3x মাইনাস 3a, তাহলে এপারে বা 2x, এটা এপারে নিয়ে গেলাম 2x হয়ে গেল, আর 3 এটাকে এপারে নিয়ে আসলাম ইজিক্যাল টু 4a, তাহলে বা x ইজিক্যাল টু হবে 2a। এটা একটা হয়ে গেল, আর একটা হবে x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু ছিল 2, তাই তো। নিচে করি এটা, আর একটা ছিল এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু ছিল 2। এবার আমি এক্স প্লাস এ ইজিক্যাল টু 2x মাইনাস 2a হবে। এবার এক্সগুলোকে সব একদিকে নিয়ে আসবে, তাহলে হবে এক্স ইজিক্যাল টু, এবার এক্সটাকে এপারে নিয়ে গেলে হবে এক্স, 2x থেকে এক্স বিয়োগ চলে যাবে, এটা হবে 3a। তাহলে একটা হবে 2a, একটা হবে 3a। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও এটা। ওয়ান বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস বি ইজিক্যাল টু 1 বাই এ মাইনাস 1 বাই এ প্লাস বি। ঠিক আছে, এটাকে সিম্পল যেরকম আছে সেরকমই ক্যালকুলেশন করব, বা এক্স ইন্টু এক্স প্লাস বি, এবার এক্স প্লাস বির সাথে 1 গুণ হয়ে হবে এখানে এক্স প্লাস বি মাইনাস এক্স, এবার এটা এ ইন্টু এ প্লাস বি, এটার সাথে এটা গুণ হবে, হবে এ প্লাস বি মাইনাস এ। এক্স আর এক্স কেটে যাবে প্লাসে মাইনাসে, এখানে প্লাস এ আর মাইনাস এ কেটে যাবে, বা বি বাই, এটা ক্যালকুলেশন করে দেবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এখানে বি বাই,
আচ্ছা বি, এখানে এই বি আর এই বি কেটে যাবে, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এ বি, বা এটাকে এরকম গুণ করব, এ স্কোয়ার প্লাস এ বি, এটাকে এপারে দেবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এবার সবগুলোকে একদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এগুলোকে ওপারে নিয়ে যাব, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইজিক্যাল টু 0, ঠিক আছে। এবার এই দুটো থেকে আমি এক্স কমন নেব, দাঁড়াও, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটাকে এরকমভাবে লিখবো এ ইন্টু এ প্লাস বি, যেরকম ছিল সেরকমই রাখবো। এবার এ প্লাস বি থেকে এ বিয়োগ দিলে বি হয়ে যায়, এ প্লাস বি, এটাকে যদি ভাঙি এ ইন্টু এ প্লাস বি এরকমভাবে লিখতে পারি না। আর এ প্লাস বি থেকে, এটা ভালোভাবে দেখো, এ প্লাস বি থেকে যদি আমরা এ বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের শুধু বি পড়ে থাকে, তাহলে এই বি এক্সটা মিল হয়ে যাবে, ঠিক আছে। এটা ভালোভাবে বুঝে নাও, এটাকে আমি মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বিটাকে এ ইন্টু এ প্লাস বি আকারে আবার লিখলাম, ঠিক আছে। এবারে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স মাইনাস এ এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস বি ইজিক্যাল টু 0, বা এই দুটো থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, এক্স প্লাস এ প্লাস বি, আর এই দুটো থেকে কি কমন যাবে, মাইনাস এ কমন যাবে, তাহলে হবে এক্স প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু 0। এবারে বাকিটা আমি একটু এপারে করব, হবে এক্স প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু 0 এই ইন্টু এক্স মাইনাস এ সমান 0। ঠিক আছে, এবার এখান থেকে লিখতে পারি এক্স প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু 0, অথবা এক্স মাইনাস এ ইজিক্যাল টু 0। এবার এইখান থেকে এক্স ইজিক্যাল টু হবে মাইনাস এ মাইনাস বি, আর এখান থেকে এক্স ইজিক্যাল টু হবে এ, এই দুটোই উত্তর। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, চলে যাও। 1/x minus 1 into x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 ইজিক্যাল টু 1/6। এবারে দেখো এটাকে একটু, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায়ই আসে, স্টার্ট দিয়ে রাখলাম। এবারে দেখো এটা কি করবে, এটা একটু কায়দা করে লিখতে হবে, এই দুটোকে আমি এভাবে লিখব। আচ্ছা দেখো এক্স মাইনাস 2, সরি এক্স মাইনাস 1 আর মাইনাস অফ এক্স মাইনাস 2 যদি এরকমভাবে লিখি কি হবে বলো তো, দেখো এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2 এরকম হবে, তাই তো। এটা কেটে যাবে আর 2 থেকে 1 বিয়োগ দিলে তখন 1 হবে, একই হয়ে যাবে, ওপরেরটা মিল হয়ে যাবে। তাহলে এটাকে যেরকম থাকবে আমি মাইনাস আকারে লিখব, এক্স মাইনাস 1 মাইনাস অফ এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। সিমিলার প্রত্যেকটা ভগ্নাংশ যেরকম আছে নিচেরটা আমি গুণ আকারে লিখবো, আর ওপরের দুটো বিয়োগ, এইটা মাইনাস এইটা ভাবে লিখবো, এক্স মাইনাস 2
বাই এক্স মাইনাস থ্রি, ওপরেরটা লিখবো এক্স মাইনাস টু মাইনাস অফ এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, এটাও লিখবো এক্স মাইনাস থ্রি মাইনাস অফ এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু 1/6। এবারে দেখো এটাকে এইটা বাই এইটা আকারে লিখতে পারি, মাইনাস এইটা বাই এইটা আকারে লিখতে পারি। এবার এইটা বাই এইটা লিখলে কী হবে বলো তো, এইটা আর এইটা কেটে যাবে, শুধু 1/x মাইনাস টু পড়ে থাকবে। আমি একটা করে দেখাচ্ছি, যদি আমি লিখি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, তখন কী হবে বলো তো, এই দুটো কেটে যাবে, গিয়ে শুধু 1/x মাইনাস টু পড়ে থাকবে, তাই না? তাহলে আমি ওটা ওরকমভাবে লিখব 1/x মাইনাস টু, পরের লাইনে লিখবো মাইনাস অফ, এবার এটা যদি করি এইটা আর এইটা কেটে যাবে, তখন হবে -1/x মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস এবার এইটা বাই এইটা যদি এই পুরোটা যদি করি তখন এইটা আর এইটা কেটে যাবে, পড়ে থাকবে 1/x প্লাস থ্রি মাইনাস অফ, এই মাইনাস সাইন আছে, এবার এইটা বাই পুরোটা লিখলে এইটা আর এইটা কেটে যাবে, তখন হবে 1/x মাইনাস টু প্লাস এইটা বাই এইটা করলে তখন এই দুটো কেটে যাবে, তখন হবে 1/x মাইনাস ফোর মাইনাস অফ, এবার এইটা বাই এইটা করলে এইটা কেটে যাবে, তখন হবে 1/x মাইনাস থ্রি ইজিক্যাল টু 1/6। এবার এখানে দেখো প্লাস 1/x, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, 1/x মাইনাস টু, এর আগে প্লাস আছে মাইনাস আছে কেটে যাবে, এখানে 1/x প্লাস থ্রি আর এখানে -1/x প্লাস থ্রি কেটে যাবে, এবার এই দুটো পড়ে থাকবে। বা এটা এরকমভাবে করবে, মনে রাখবে, যদি বেশি ওরকম সব ভেঙে নিয়ে গুণ টুন করে করো মাথা একদম খারাপ হয়ে যাবে, ঠিক আছে? 1/x মাইনাস ফোর মাইনাস অফ 1/x মাইনাস ওয়ান ইজিক্যাল টু 1/6। বা এবার এই দুটোকে লসাগু করব, x মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা এপারে গুণ হয়ে যাবে x মাইনাস ওয়ান মাইনাস অফ এক্স মাইনাস ফোর, এটার সাথে এইটা গুণ হয় এটা হলো, এটার সাথে এইটা গুণ হয় এটা হলো, এবার এই দুটোকে গুণ আকারে লিখলাম 1/6। এবারে বাকিটা আমি এপারে একটু করব, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো নিশ্চয়। এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স, এখানে আমি ব্র্যাকেটটা তুলে দিলাম, প্লাস ফোর বাই, এবার এই দুটোকে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইজিক্যাল টু 1/6, ঠিক আছে? এটা আর এটা কেটে যাবে, তাহলে এটা হবে 3/x স্কোয়ার মাইনাস 5x প্লাস ফোর ইজিক্যাল টু 1/6। বা এটা হবে 6 3 18 আর এপারে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস ফোর, বা সবগুলোকে একদিকে নিয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস 5x, 18টা এপারে যাবে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে -18 থেকে +4 মানে -14 ইজিক্যাল টু 0 হবে। এটুকু স্ক্রিনশট নাও, তারপর মুছবো। ঠিক আছে, মুছছি। এবারে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইজিক্যাল টু 0 ছিল। 14টাকে আমরা ভাঙলে কি হবে, 7 দুগুণে 14, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x, সরি একবারে করবো না, বুঝতে অসুবিধা হবে, 7 মাইনাস 2 করে এক্স করলাম মাইনাস 14 ইজিক্যাল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইজিক্যাল টু 0, বা এই দুটো থেকে x কমন যাবে x ইন্টু এক্স মাইনাস 7, এই দুটো থেকে 2 কমন যাবে x মাইনাস 7 ইজিক্যাল টু 0, বা x মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0, তাহলে x মাইনাস 7 ইজিক্যাল টু 0,
অথবা এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0 হবে। তাহলে এখান থেকে এক্স সমান হবে 7 আর এখান থেকে এক্স সমান হবে -2। স্ক্রিনশট নাও, পরের অঙ্কে চলে যাব। এক্স প্লাস 2√3 ইজিক্যাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস √3x, এটাকে জাস্ট গুণ করে দেব, মাইনাস 2x প্লাস 2√3 ইজিক্যাল টু 0। এই দুটো থেকে কমন যাবে আর এই দুটো থেকে কমন যাবে, বা এক্স ইন্টু এক্স মাইনাস √3, এই দুটো থেকে কমন যাবে -2, এক্স মাইনাস √3 ইজিক্যাল টু 0। এবার এই দুটো মিল আছে, বা পরের লাইনে লিখব এক্স মাইনাস √3 ইন্টু এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0, অতএব এক্স মাইনাস √3 ইজিক্যাল টু 0 অথবা এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে এক্স ইজিক্যাল টু হবে √3 আর এক্স ইজিক্যাল টু হবে 2। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আজকে আমরা কোষে দেখি 1.2 এর সব অঙ্কগুলোই করে নিয়েছি। আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, কারণ আমি ভাবছিলাম আর পার্ট করব না, একেবারেই কমপ্লিট করে দিই। তো ঠিক আছে, পরের দিন থেকে আমরা 1.3টা শুরু করব। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের ভিডিওটা বা আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বাই।